এটা আমার তো আল্লাহ জানে। আর যারা ফ্যামিলি হারা জানে কি যে করবো, ওতে জেলা লেখা ফসাইলেও পারবো, ছাইড়ে দিলেও পারবো, এমনই করবো। আর অন্যায় 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 না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। টঙ্গীর ঘটনা নিয়ে একই তথ্য দিয়েছেন গ্রামবাসী। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে টঙ্গীতে যে ঘটনাটি ঘটে যায়, দুটি শিশুকে খুন করলেন নিজের মা। কেন করলেন এ নিয়ে কিন্তু গ্রামবাসী কিন্তু এক একজন কিন্তু এক এক রকম কথা বলতেছে। এবার গ্রামবাসীর এক চাচা যে তথ্য দিয়েছে সেই আলিয়াকে নিয়ে, যা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্মানিত ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে সরাসরি আমি মূল ভিডিওতে যাচ্ছি। মূল ভিডিওতে যাবার আগে বরাবরের মতো ছোট্ট করে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, চলেন আমরা সম্পূর্ণ কথাগুলা গ্রামবাসীর মুখ থেকে শুনে আসে যে আসলে সেই দিন টঙ্গীতে কি ঘটেছিল এবং আলিয়া বেগম আসলে কিরকম চরিত্রের মানুষ তা আমরা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে শুনে আসি। আমরা জানি ওই লোকের মাথার সমস্যা, ওই মায়ের মাথার সমস্যা। হ্যাঁ, বহুদিন যাবত আমার মায়েরও এমন ছিল, এই জায়গাতে চিকিৎসা করছে, আমার মায়া ভালো হয়েছে, এই মায়া ভালো হয়েছে না। বুঝুন, আমরা অনেকদিন যাবত জানি এই লোকের মাথার সমস্যা। হ্যাঁ, এই মেয়ের মাথার সমস্যা, মাথার সমস্যা। অনেকদিন যাবত আমরা জানি। হ্যাঁ, আমার মায়া এরকম ছিল, আল্লাহ আমার মায়েরা ভালো করছে, কিন্তু এই মায়েরা ভালো হয় না। এতটুকু আমি জানি। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমার ঘর এটা, এই বাসা। হ্যাঁ হ্যাঁ, এই ঘরটা পার্শ্ববর্তী ঘর। হ্যাঁ, আমার বাতিজি। হ্যাঁ, আপন বাতিজি। হ্যাঁ, আমি জানি এই লোকের মাথার সমস্যা। চিকিৎসা করছে, কাজ হয় না, বহু জায়গাতে চিকিৎসা করছে। হ্যাঁ, এমনি নীলিকের ওই জায়গা অনেক দূরে রায়পুরার এই দিক দিয়েও চিকিৎসা করছে, কিন্তু কাজ হয় না। কিন্তু আমার মায়া কাজ হয়েছে, কিন্তু আমার বাতিজি কাজ হয় নাই, তখন কাজ হয় নাই। হ্যাঁ, কবিরাজ হই না, ওই মায়ের তো অনবরত এরকম আছিল। হ্যাঁ, মাথার সমস্যাটা অনবরত আছিল। হ্যাঁ, সবসময় আগে ছিল না, বিয়ার আগে ছিল না, বিয়ার পরে ছিল না, বা দুইটা বাচ্চা হয়েছে পরেও ছিল না। এই দুই বাচ্চা হওয়ার পরে এমন হয়েছে। হ্যাঁ, ছোট বাচ্চাটা হওয়ার পরে। না না, বিয়ার আগে এমন ছিল না। বিয়ার আগে ভালো ছিল, মায়া ছিল, খুব ভালো মায়া, খুব ভালো মায়া ছিল। আমরা নাতিন লাগে, আমরা সহজে দেখছি না, কেন রাস্তাঘাটও পারছি না সহজে। খুব ভালো মায়া ছিল। আমরা যখন আফসোস করছি, এমন একটা মায়া, এমন একটা ঘটনা হইলো, আমরা যখন আফসোস করতেছি। আলের বাড়ি কোন? মাথা ইয়া ছিল, মাথা কিছু দিয়ে ফেরা ছিল, হালকা দোষ মারা বলছে। আমরা দেখছি কেটা মারছে, আমরা দেখছি না। এটা যে আল্লাহ কই তারবো, যে টেলা কই তারবো, আমরা কইতাম না। এমনি তো অসুস্থ ছিল, অসুস্থ না তো, মানে আলগা দোষ। এটা ওই হ্যাঁ হ্যাঁ, উঠলে আমরা আইসি, আইলে দাঁড়ালে তুই খাইতে দিতে পারি, জানি আমরা, আর কোনো জানি না। আবার আবার ও এনতে ভালো হয়ে গেছে, তো দৌড় আবার গেছে টঙ্গি। হ্যাঁ, টঙ্গি বা সবাই বুঝেন, জিনে রাস্তা হইলে এটা দাম বুঝেন, এই দূরে জানি আমরা। আর কি জানবো, এর তো থা না, হ্যাঁ, তো যে আপনার এই ইয়ার মধ্যে টঙ্গি কে থাকে এটা আমরা জানি। কি করতাম আমরা কোন, এটা আমার তো আল্লাহ জানে। আর যারা ফ্যামিলি হারা জানে কি যে করবো, ওতে জেলা লেখা ফসাইলেও পারবো, ছাইড়ে দিলেও পারবো, এমনই করবো। আর অন্যায় 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 না। শুনেন, বালা মানছে নিজের সন্তান এখন কদিন পারে, আপনি পারবেন কি? কি পারতো না, আল্লাহ পাকি জানে সব কিছু। পাশেই বাড়ির পাশে পাশে না, আমার নাতি ন, পার্শ্ববর্তী বাড়ির নাতি।
আমার কোনো বলার নাই, এই যে আপনার আইনে জানে আর আপনারা জানেন, সাংবাদিকরা জানে, আমরা যদি এটা কোন এটাই তারা বুঝ যে আমরা কোনো পাইছি না, আমরা পাইছি দূরে করতে হ্যাঁ হ্যাঁ পাগলামি করছে। না এটাই তো আমার বাইরে যেটা কইছে এটু মনে হয় মাঝে মাঝে ইয়া করছে, মাঝে মাঝে আবার ভালো হয়েছে গা, মাঝে মাঝে সুন্দর কথা হয়েছে, জীবত্রী লই কোনে মেরালাম এটা কইছে, কোনে আবার ভালো হয়েছে, আদর করছে। কথাটা বুঝলেন? আবার সন্তানের জন্য হ্যাঁ বহুত বহুত টানা এই কোনে গাছ দাইছে, খাওয়াইছে, খাওয়াই ঘুম পাতাইছে, আবার আবার কইছে এটা করবো এটা করবো, তুই কইছে ভাগলামি মাথার মধ্যে কি আল্লাহ কইতে, আল্লাহ জানে, আমরা কই দিতাম না, আমরা মানুষ হয়ে কেমনে কমবো এর কথা, এই দূরে যান আর কোন নষ্ট হয়ে গেলে এই ধরনের কাজ করবে আল্লাহ জানে। আব্বার সাইকেল মামুন বউ মেরা লাইলো, হুত মেরা লাইলো হুজুরে একটু ওই কাকার কাছে। আমার বাসা দূরে, এখানে দূরে ওই এলাকার হইলো, আমরা শুনছি না, ছোটবেলায় এমন ছিল না, বড় সন্তান ওই ছোটবেলাও দেখছি না, 2-3 বছর মনে হচ্ছে শুনছি আমরা, মানে আমরা এমনি দেখছি না, পাগলামি টাগলামি করতে আমরা দেখছি না, মানে আমি যেটা দেখছি সবাই দেখছি, আমরা বাইরে দুটো দূরে, আমরা এই সাইডে কইতাম কি কইতাম, মানে ঘটনা তো ঘটছে যে সত্য, আমরা এলাকার মেয়ে, মানে এটা আলাদা কইতে পারবো কি যাবো কি করে, মানে আর জেল খাটাইলেও পারবো, যেটা করলে করতে হবে না, আমরা তো দূরে, আমরা কইতাম আশেপাশে হেরা কইতে পারবো, এমনি আমরা কোনো বলছি। হ্যাঁ ভাই, হ্যাঁ আমাদের এলাকারই, আমাদের বাড়ির সাথেই যে ঘটনাটা ঘটছে, আসলে কিন্তু কোনোদিন সুস্থ মা কোনো ছেলে মেয়েরে কিন্তু মারতে পারে না, ওর সমস্যা আছে আগে থেকে, আলগা দোষ ছিল, তো আমরা এটা জানি। আর একটা কথা কি, সুস্থ মা কিন্তু কখনো বাচ্চাদেরকে মারতে পারে না, ঠিক না? এটা সবার ক্ষেত্রে ভাই, আমাদের এরকম ঘটনা ঘটে নাই বাংলাদেশে, আর আমি দেখি নাই। মা তো ভাই, মা এখন তো ওই সময় তো আর অন্য সমস্যা ছিল, পরিস্থিতি ওই সময় হয়, এই জন্য এই কাজটা হয়তো কইরা ফেলাইছে, তো আমরা তো আর শিওর জানি না। এখন যেটা আদালতে যেটা বলছে যে এটাও সত্যি, ওর সাথে এটা আছে বলে তো এরকম হয়েছে। আর কোনোদিন মা কিন্তু সন্তানদেরকে কোনোদিন হাতও তোলে না, আর মা তো কোনোদিন পারবে না বাচ্চাদের, একবার না। ঘটনাটা ভাই, মা তো কোনো সময় এটা করতো না, করছে মনে করেন এই করছে মাঝে মধ্যে, মনে করেন এই সমস্যা হয়ে থাকে, মাথার সমস্যা মাঝে মধ্যে হয়ে থাকে, এর আগে অনেকবার হয়েছে, আবার সুস্থ হয়েছে, আবার মনে করেন অসুস্থ হয়ে গেছে। এই ঘটনা মা এর আগে কোনো সময় করছে না, এই ঘটনা আমরা দেখি নাই, এই ফার্স্ট করছে। এটা মনে করেন আমরা কি বলবো, আমরা কিছু বলার না, এটা মা আমরা জানি, আমরা এটা অনেক ভালো মানুষ ছিল নি, নাম ছিল আলে, আমার বোনই লাগে, মামা তো বোন। এই অসুস্থতা বিদায় নিয়ে নেবো এখনই আমরা। যাই হোক দর্শক, সঠিক তথ্যটা তুলে ধরার জন্য কিন্তু আমরা সেই ঢাকা থেকে আসছি এখানে। এই যে একটু পরপরই অনেক মানুষ হয়ে যায় এখানে, আসে জড়ো হয় বাড়িটি দেখতে আসে। আসলে একটি লোমহর্ষক ঘটনা ঘটেছে বাংলাদেশে, টঙ্গীতে। সেই ঘটনার তথ্য জানার জন্যই কিন্তু আমরা ঢাকা থেকে আসছি। দর্শক শ্রোতা, এলাকাবাসী মুরব্বীরা যারা ছোটবেলা থেকে তাকে দেখেছেন, এই বাড়িতেই বড় হয়েছে আলিয়া বেগম, তারা বললেন যে আসলে আগে সুস্থ ছিল, তৃতীয় সন্তানটা আব্দুল্লাহ হওয়ার পরই তার নাকি মানসিকভাবে সে তার ভারসাম্য হারায় ফেলে, এই সুস্থ হয়ে যায়, এই আবার পাগলামি শুরু করে দেয়। যাই হোক আমরা বিদায় নিয়ে আপনার কাছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্মানিত ভিউয়ার্স, এই যে চাচার কথাগুলা শুনলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই যে চাচা যে কথাগুলা বলেছে, কথাগুলা আসলে কতটুকু যুক্তিসঙ্গত এবং কথাগুলা কতটুকু সত্য হতে পারে, তা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। টঙ্গীতে যে ঘটনাটি ঘটে গিয়েছিল, তাদের সর্বোচ্চ শাস্তি আপনারা কি দেখতে চান, সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি এই ভিডিও থেকে বিদায় নিতে যাচ্ছি।
পরবর্তী কোনো একটা আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।